অনেকে আছে আমাদেরকে বলে ভাইয়া আপনাদেরকে টাকা বুকিং করবো, বুকিং করলে যদি আপনারা না দেন আমাদের বাচ্চা। তার প্রথম পরিচয় সে একজন খামারি। জি, আমি একজন খামারি, রাইট। আপনার দেখেছি আমি যে আপনি খামার নিজেই করেন। জি জি জি। দেন আমার সেখান থেকে বিশ্বাস আসছে যে এই লোক জি আমি বাচ্চা চাইলে আমার বাচ্চা অবশ্যই দিবে। মানে আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা জানেন আমরা মূলত আমাদের খামারের যে অরিজিনাল খাকি ক্যাম্বেল হাঁস, এই হাঁসের যে ডিমগুলো আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাই এবং এই ডিম থেকেই বাচ্চা উৎপাদন করি এবং এই বাচ্চাই সারা বাংলাদেশ হোম ডেলিভারির মাধ্যমে আমরা নতুন নতুন খামারিদের মাঝে পৌঁছে দিই। তো তারই ধারাবাহিকতার সহিত আজকে আমরা আছি মুন্সিগঞ্জ শ্রীনগরে। তো যে ভাইটার বাসায় আছি, এই ভাইটা মূলত আমাদের ভিডিও প্রতিনিয়ত দেখার পরে উনি আমাদের কাছে বাচ্চার অর্ডার বুকিং করে। তো হয়তোবা আপনাদের এইগুলো বিশ্বাস নাও হতে পারে। তো আমি আশা করি আপনারা ভাইটার মুখ থেকেই শুনবেন কিভাবে কিভাবে আমাদের সাথে যোগাযোগ হলো এবং কেমনে কেমনে আমরা তার বাসায় বাচ্চা পৌঁছে দিলাম। ভাই মিজান ভাই, আসসালামু আলাইকুম। সকল দর্শকদের আমি শুভেচ্ছা এবং অভিনন্দন এবং ঈদের শুভেচ্ছা জানাই এবং মিশু ভাইয়ের পক্ষ থেকে সবাইকে কি বলে সব খামারিদের ভাইদেরকে অনুরোধ করব যে আমি মিশু ভাই ভিডিও দেখে উদ্বুদ্ধ হয়ে আমি খামারটা স্থাপন করি এবং কিছু হাঁস উঠানোর পরে চিন্তা করলাম মিশু ভাই থেকে আমি তার খাকি ক্যাম্বেলের বাচ্চাগুলো নেব। আমি অর্ডার করার পর সে কথা মতো আমার বাচ্চাগুলো এসে দিয়ে যায়। আপনারা চাইলে সারা বাংলাদেশ থেকে যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন। এবং আপনার মূলত আপনার বাসা কোন জায়গায়? আমার হলো মুন্সিগঞ্জ শ্রীনগর থানা। আপনার মুন্সিগঞ্জ শ্রীনগর থানা। আপনি জানেন আমাদের বাসা বগুড়া। আমাদের বগুড়া থেকে আপনাদের মুন্সিগঞ্জ শ্রীনগরে এটা কিন্তু প্রায় 3.5 থেকে 400 কিলোমিটার দূরত্ব। রাইট, 3.5 থেকে 400 কিলোমিটার দূরত্ব। তো আমরা আসছি বগুড়া থেকে, আমাদের বাসা হচ্ছে বগুড়া। তো ভাই মূলত আপনি কেমনে বিশ্বাস করলেন যে আমাদেরকে বাচ্চার বুকিং কনফার্ম করলে মানে আমরা বাচ্চা আপনার খামারে পৌঁছে দিব? এই বিশ্বাসটা কেমনে হলো আপনার? আসলে বিশ্বাসটা করতে হয়, মানুষ খামারিদের বিশ্বাস করতে হয়। এখন আসল খামারি যারা হাঁস পালে, যারা পালে তারাই বিশ্বাসযোগ্য। অনেকে আছে যে আমাকে বলে আপনি যখন নিজে খামার, আমি নিজের খামার আপনার দেখেছি আমি যে আপনি খামার নিজেই করেন। দেন আমার সেখান থেকে বিশ্বাস আসছে যে এই লোক আমি বাচ্চা চাইলে আমার বাচ্চা অবশ্যই দিবে। মানে অনেকে আছে আমাদেরকে বলে ভাইয়া আপনাদেরকে টাকা বুকিং করবো, বুকিং করলে যদি আপনারা না দেন আমাদের বাচ্চা, এই টাকা যদি আপনারা মারে খান, মানে নানান রকম ভাবে প্রশ্ন করে। মানে ধরেন যে আপনি কিছু টাকা বুকিং কনফার্ম করছেন, আমি যদি আপনার ওই টাকা মারে খাই কয়দিন খেতে পারবো? আপনি সর্বোচ্চ 5 থেকে 7 দিন, তারপরে কিন্তু আমার কিন্তু আর চলার মতন পথ থাকবে না। আপনি আসলে আমি বলি উনি কিন্তু আসলে একজন ব্যবসায়ী। তার প্রথম পরিচয় সে একজন খামারি। জি, আমি একজন খামারি, রাইট। এই জন্য আমার বিশ্বাসটা আসছে এই জন্যই আপনার যে আপনি নিজে যেহেতু খামার করেন তাই আপনি আরেকজন খামারির কষ্টটা এবং তার টাকার মূল্যটা বুঝবেন। জি, এখন বিষয়টা হচ্ছে কি, আমি একজন খামারি, আমি যখন আরেকটা খামারিকে ধরেন যে বিপদের সম্মুখীন রাখবো বা ক্ষতির সম্মুখীন রাখবো, ওই ক্ষতিটা আল্লাহ না করুক ঘুরে ফিরে আমার উপরে পড়বি, এটা আমি বিশ্বাস করি। যার কারণে অনেকে আছে আমাদেরকে বিশ্বাস করে না। বিশ্বাস হচ্ছে সবচেয়ে বড়। এই বিশ্বাস যদি না থাকে এই পৃথিবীতে, এই পৃথিবী চলবি না কিন্তু ভাই। তো ভাই আপনি মূলত আপনার এখন বর্তমান ডিমের হাঁস আছে? তো ডিমের হাঁস আছে। আপনার ডিমের হাঁস কতগুলো আছে? আমার 237টা ডিমের হাঁস। 237টা ডিমের হাঁস আছে। এই ডিমের হাঁস লালন পালন করতেছেন, এতে কি লাভ হচ্ছে না লস হচ্ছে? না, লাভ হচ্ছে। এতে লাভ হচ্ছে। এই লাভ হওয়ার পরে তো আপনি আবার নতুন করে 500 বাচ্চা নিয়ে আসলেন। তো অনেকেই বলে যে আসলে হাঁস পালনের লাভ না লস। তো হাঁস পালনে যদি লসই হতো তাহলে ভাইয়ের মূলত খামারে 230টা ডিমের হাঁস থাকা সত্ত্বেও আবারও নতুন করে খামার বড় করার জন্য আমাদের কাছ থেকে বাচ্চা নিছে। তো আপনারা চাইলে আমাদের কাছ থেকে সারা বাংলাদেশে হোম ডেলিভারি সিস্টেমের মাধ্যমে বাচ্চা নিতে পারেন। এবং হাঁস পালন যে একটা লাভজনক ব্যবসা, এটা শুধু আমি বলি না, মিজান ভাই হাঁস লালন পালন করে, মিজান ভাইও বলতেছে যে হাঁস পালন লাভজনক ব্যবসা। তো আপনারা চাইলে প্রথমে ছোট্ট করে খামার শুরু করেন, তারপরে আসলে দেখেন আসলে আপনি পারেন কিনা। যখন দেখা যাচ্ছে যে হাঁস পালন আপনি লাভবান হতে পারছেন, তারপরে আপনি খামারটা বড় করেন। এই হাঁস পালনটা যেমনটা লাভজনক তেমনটা আবার লসজনক যদি আপনি সঠিকভাবে করতে না পারেন। কি করেন মিজান ভাই? সঠিকভাবে না করার কারণে অনেক খামারিরা আসলে কি, আমি আপনাদের দর্শকদের উদ্দেশ্যে বলবো একটা, যে কখনো ঋণ করে আলোত করে কখনো খামার দিবেন না। আপনার
5টা 10 টাকা থাকলে আপনি 10 টাকার হাসি কিনেন, জি জি, বা 1000 টাকা থাকলে 1000 টাকার হাসি কিনেন, আপনি নিজের টাকায় কিনেন। যখন আপনি খামারটা কোনো ব্যাংক থেকে লোন নিয়ে বা কাউকে ধার নিয়ে করবেন, তখন আপনি এই ব্যবসাটা করে শান্তি পাবেন না, হ্যাঁ, আর লাভ করতে পারবেন না। কারণ দেখা যাচ্ছে যে আপনার সেই লাভের অংশটা নিয়ে যাবে সেই লোনের কিস্তি বা ঋণের দায়। হ্যাঁ 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 ভাই, ভালো একটা কথা বলছে। তো আপনারা কেউ ঋণ করে খামার করার চেষ্টা করবেন না। ঋণ করে খামার করলে একে তো ঋণের প্রেশার, তারপরে আবার খামারের তো মনে করেন যে নানান রকম চিন্তা ভাবনা। তো আপনারা যদি আপনার কাছে অর্থনৈতিকভাবে মানে যদি আপনার ক্যাশ থাকে, সেই ক্যাশ থেকে 3 ভাগের 1 ভাগ দিয়ে আপনি হাঁস খামারে আসেন। আর সে আগে দেখেন হাঁস খামার যেমনটা লাভজনক তেমনটা আবার লসজনক। তার কারণ আমি মূলত এই হাঁস খামারে প্রথম 2 থেকে 2.5 লক্ষ টাকা লস খাওয়ার পরে এই হাঁস খামারে এত দূর পর্যন্ত আসতে পারছি। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।